ব্রিটিশ রাজনীতিতে আরও একটি অস্থির দিন কেটেছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর পদ নিয়ে চ্যালেঞ্জ এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম একটি উপনির্বাচনে অংশ নেওয়ার আবেদন করবেন, যাতে তিনি আবারও পার্লামেন্টে ফিরতে পারেন। যদি তিনি এমপি হন, তাহলে লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এরপর প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতাতেও অংশ নিতে পারবেন। প্রধানমন্ত্রী হওয়ার সেই সম্ভাব্য পদটি বৃহস্পতিবার আরও পরিষ্কার হয় যখন লেবার এমপি জশ সাইমন্স ঘোষণা দেন তিনি তার মেকারফিল্ড আসনটি ছেড়ে দেবেন, যাতে বার্নহ্যাম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বৃহস্পতিবার দুপুরের আগেই এই রাজনৈতিক তৎপরতা শুরু হয়। হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং কিয়ার স্টারমারের সরকার থেকে পদত্যাগ করেন এবং বলেন তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে আরও একটি আপডেট এসেছে। জেমস মারে নতুন হেলথ সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ডাউনিং স্ট্রিট ইঙ্গিত দিয়েছে তারা অ্যান্ডি বার্নহ্যামের ওয়েস্টমিনস্টারে ফেরার পথে বাধা দেবে না। অ্যান্ডি বার্নহ্যাম দীর্ঘদিন ধরেই লেবার পার্টির নেতৃত্ব দিতে চেয়েছেন। তিনি 2010 সালে প্রথমবার এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2015 সালেও আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন। 2026 সালে এসে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান যদি তিনি উইগানের কাছে মেকারফিল্ড উপনির্বাচনে জিততে পারেন। এই আসনের বর্তমান লেবার এমপি জশ সাইমন্স তার জন্য আসন ছেড়ে দিচ্ছেন। গত বছর এই দুজনকে মেকারফিল্ডে প্রচারণা চালাতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে বার্নহ্যাম বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রাকে আবার সাশ্রয়ী করতে হলে জাতীয় পর্যায়ে আরও বড় পরিবর্তন দরকার। এ কারণেই আমি জনগণের সমর্থন চাইছি, যাতে আমি আবার পার্লামেন্টে ফিরতে পারি এবং গ্রেটার ম্যানচেস্টারে যে পরিবর্তন আমরা এনেছি তা পুরো ব্রিটেনে নিয়ে যেতে পারি। Any unnecessary by-election is always a political risk. If Andy puts himself forward as the candidate for that, I don't know if others will too. Any decision on who should be on a shortlist for the by-election would be taken by the NEC. প্রধানমন্ত্রী বলেছেন লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি যেন বার্নহ্যামকে আটকে না দেয়। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার ঠিক আগে ওয়েস্ট স্ট্রিটিং হেলথ সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা তার চিঠিতে তিনি কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি লিখেন, আপনার নেতৃত্বের ওপর আস্থা হারানোর পরও পদে থাকা অসম্মানজনক এবং নীতিবিরুদ্ধ হবে। যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি দরকার সেখানে শূন্যতা দেখতে পাচ্ছি। যেখানে দিক নির্দেশনা দরকার সেখানে আছে দ্বিধা এবং অস্থিরতা। ওয়েস্ট স্ট্রিটিং বৃহস্পতিবার বলেছেন বুধবারই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তবে এখনও তিনি বলেননি তিনি নিজে নেতৃত্বের প্রতিযোগিতায় নামবেন কিনা। তার পক্ষে 81 জন এমপির সমর্থন রয়েছে, কিন্তু তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এখনই লিডারশিপের প্রতিযোগিতায় নামবেন না, কারণ এমপি ও ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনায় পরিষ্কার হয়েছে দল চায় একটি উন্মুক্ত বিতর্ক ও নতুন ধরনের প্রতিযোগিতা। So he will put his hat in the ring. He has 81 MPs backing him. He does have the support of the right number of more than 81 MPs in the party, but he's taken a principled decision today not to trigger that contest for two reasons. It's clear in conversations with MPs and with the unions that the party wants a discussion, a battle of ideas, an open contest, a broad contest for the direction that we should take and how we fix the problems that we're in. ওয়েস্ট স্ট্রিটিং তার জীবনের বেশিরভাগ সময়ই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টসের সভাপতি ছিলেন। এমপি হওয়ার আগে তিনি স্থানীয় কাউন্সিলের ডেপুটি লিডারও ছিলেন। সর্বশেষ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়েছেন। এডুকেশন সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং এর সর্বশেষ এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন না। I'm sad. I regret that he has come to that conclusion. I don't agree with him. It was a big call for him, but now I think there's a chance really just to pause on where we are and to focus on the country. প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার বিভিন্ন কার্যক্রমে অংশ নিলেও তিনি ক্যামেরার সামনে আসেননি। তবে চ্যান্সেলর অর্থনৈতিক অগ্রগতির কথা বলেছেন এবং সতর্ক করেছেন নেতৃত্বের লড়াই দেশকে অস্থিতিশীল করতে পারে। Today's numbers show that the economy is growing strongly, and because of that growth we'll be able to do more to invest in our public services and to support families and businesses with the cost of living. But that is only possible because of the economic stability that we have brought back to our economy.
And we shouldn't put that at risk by plunging the country into chaos at a time when there is conflict in the world. বৃহস্পতিবার আরও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের খবর এসেছে। অ্যাঞ্জেলা রেইনার তার ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলি সমাধান করেছেন এবং ভবিষ্যতের কোনো নেতৃত্ব প্রতিযোগিতায় ভূমিকা রাখতে চান, তবে তিনি এখনই প্রধানমন্ত্রীর পদ চ্যালেঞ্জ করছেন না। I've said that I would not trigger the Prime Minister and I want to make sure that we bring the party together. At the moment, I feel like we're not delivering the change that people voted for, and I feel like we've made some mistakes that need to be corrected. Thank you very much. Thank you. 2 বছরেরও কম সময় আগে ওয়েস্টমিনস্টারে লেবার পার্টিকে দেখা গিয়েছিল একদম ভিন্ন রূপে। ঐক্যবদ্ধ বিশাল একটি দলের এমপিরা বেশ হাসি খুশি এবং একে অপরকে আলিঙ্গন করছেন, কিন্তু বিদ্যুৎ গতিতে কত দ্রুত সবকিছু বদলে গেছে।